মেয়েটা স্বপ্নেও ভাবেনি সে শুধু একটা পাথরের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিল, আর পরের সেকেন্ডেই তার মোবাইল হাত ফসকে পড়ে টাইম ট্রাভেল করে চলে গেল অতীতে। গিয়ে পড়লো এক প্রজাতন্ত্র যুগের এক ধনী ছেলের মাথায়। লোকটা অবাক হয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখছিল। হঠাৎ ভেতর থেকে আওয়াজ বের হতেই সে ভয় পেয়ে গেল। হ্যালো স্যার, শুনছেন? আমার ফোনটা হারিয়ে গেছে, দয়া করে ফিরিয়ে দিন। কিন্তু মেয়েটা জানতোই না এই দুজন এখন দুইটা আলাদা সময় আছে। লোকটা বুঝতে পারলো মেয়েটা খুবই চিন্তায় আছে, তাই বলল, পার্কের বড় পাথরের কাছে আসো, আমি এখানেই আছি, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু লোকটা পাথরের ওপর দাঁড়িয়েও মেয়েটাকে দেখতে পেল না, মেয়েটাও কাউকে দেখতে পেল না। ভাই, মজা করছেন নাকি? আপনি কোথায়? এখন সাল 1937। কি বলছেন? ফোন ফেরত না দিতে চাইলে এমন আজব গল্প বানাবেন কেন? এই কথা শুনে লোকটা রেগে গেল, ভাবলো মেয়েটা তাকে প্রতারক ভাবছে। রাগে ফোন কেটে দিল। মেয়েটা চিন্তায় পড়ে গেল। হঠাৎ ফোনের আগে রেডিওর কথা মনে পড়লো। তখনই সে বিশ্বাস করতে শুরু করলো। সে আবার ফোন করলো, আবার সেই পাথরের কাছে আসুন। দুজনেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলো, কিন্তু কাউকেই দেখা গেল না। হঠাৎ মেয়ের মাথায় বুদ্ধি এলো। মেয়েটা নিজে নিজে ভাবলো, আমি পরীক্ষা করে দেখি। লোকটাকে বলল পাথরে গভীর করে দাগ কাটতে। লোকটা কাটতেই এই দিকের পাথরেও ফাটল দেখা দিল। মেয়েটা অবাক হয়ে গেল। শুনুন, শান্ত থাকুন, আমরা একই জায়গায় আছি কিন্তু আলাদা সময়। লোকটা হতভাগ। মোবাইলে ভবিষ্যতের বিল্ডিং এর ছবি দেখে শেষমেশ বিশ্বাস করলো। আমার তো ফোন নষ্ট হয়ে গেল। লোকটা বলল, আমি দাম দেব, কিনে নেব। মেয়েটা, আপনি তো অতীতে, আমি 2026 সালে, টাকা দেবেন কিভাবে? লোকটা বলল, আমি সোনার বার মাটিতে পুঁতে রাখবো। মেয়েটা দৌড়ে পার্কে গেল। ঘুরে সত্যিই সোনা পেল। খুশিতে লাফাতে লাগলো। সে চার্জারও পুঁতে রাখলো, কিন্তু পরে আর কিছু আসলো না। তখন বুঝলো শুধু অতীত থেকে ভবিষ্যতে জিনিস আসতে পারে, ভবিষ্যৎ থেকে অতীতে না। লোকটা বলল, তুমি তো ভবিষ্যতে আছো, আমার ভবিষ্যৎ বলো। না, অনেক ঝামেলা। হঠাৎ তার দাদুর ফোন এলো। পিতামহের গল্প বলছিল। মেয়ের কৌতূহল বেড়ে গেল। সে আবার ফোন করলো। মেয়ে মিষ্টি করে বলল, আমার দাদার ব্যাপারে একটু খোঁজ নেবেন। চুক্তি হলো, একজন খোঁজ নেবে, আরেকজন ভবিষ্যৎ জানাবে। মেয়ে লাইব্রেরিতে গেল। অনেক খুঁজেও কিছু পেল না, তাই মিথ্যে বানালো। 20-30 বছরে আপনি বড় সঙ্গীত শিল্পী হবেন, 50-এর পর বড় অর্থনীতিবিদ হবেন। সত্যি? আর কিছু? খুশিতে পাগল হয়ে গেল। পুরস্কার হিসেবে কাঠের বাক্স পাঠালো। পরে লোকটা ভাবলো, আমি তো এত মেধাবী না। লোকটা বলল, আমার গুরু কে হবে? মেয়ে আজে বাজে বলল, বড় বড় শিল্পীরাই আপনার শিক্ষক। লোকটা বুঝে গেল সে মিথ্যে বলছে। রেগে গিয়ে বলল, আর খোঁজ নেব না, ফোন কেটে দিল। মেয়েটা অপরাধ বোধে আবার লাইব্রেরিতে গেল। হঠাৎ পড়ল 1937 সালের 14ই আগস্ট জাপানি বাহিনী সাংহাইতে বোমা হামলা করে। আজই সেই দিন। সে দৌড়ে ফোন করলো। লোকটা তখন বাবার সঙ্গে বেরোতে যাচ্ছিল। মেয়ে চিৎকার করে বলল, আজ বেরোবেন না, বাড়িতেই থাকুন, নানজিং রোডে যাবেন না। লোকটা বলল, আবার গল্প বানাচ্ছ? না, আজ যুদ্ধ হবে, সাংহাই ধ্বংস হবে।